এরা আব্দুল্লাহ দ্বারা একটা নাকি শর্ট হওয়ার কারণে আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলবে মালিক, তাহলে কেমনে কিভাবে আমি তোমার জান্নাতের ভিতরে ঢুকবো? আমার আল্লাহ তাআলা বলতেছে, আব্দুল্লাহ রে, দুনিয়ার জমিনে তোর কি মা বাপ ছিল নাকি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলবো মালিক, দুনিয়ার জমিনে আমার মাও ছিল, বাবা ছিল। ও দয়ার আল্লাহ, আমাকে তুমি একটু সময় দাও, আমাকে একটু তুমি সময়। আব্দুল্লাহ সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে রে বাবা। কার জন্য অট্টালিকা তৈরি করতেছ? কার জন্য সম্পদ তৈরি করতেছ? কার জন্য এত ব্যাংক ব্যালেন্স তুমি স্থাপন করতেছ রে বাবা? এই সব কিছু কিন্তু একদিন তোমাকে লাঠি দিয়া তোমার কাছ থেকে সরিয়ে যাইবে, ঠিক কিনা? আব্দুল্লাহ বলবে মালিক, আমার বাবার কাছে যাব, আমার মার কাছে আমি যাব। আব্দুল্লাহ সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে আর চিল্লাইতে থাকবে, মালিক কত ঘোরাঘুরি করছি গো, আমার বাবা কেউ পাই না, মাও কেউ পাই। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত সারা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে। আর মা মা বলে চিৎকার মারতে থাকবে, মা দুনিয়ার জমিনের ভিতরে কত কষ্ট করে আমাকে তুমি লালন পালন করেছো গো মা। ও মা, দেখা দাও। 500 বছর পরে আব্দুল্লাহর চোখের ভিতরে জনম দুঃখিনীর মার চেহারাটা বাসিয়া উঠবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন দেখবে বাবা, চিৎকার মারতে মার কাছে চলে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ মার পায়ের পাঁজরের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত দরে কাঁদতে থাকবে। মা একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারি না গো মা। আব্দুল্লাহর মা জবাব দিবে না। 500 বছর পরে আব্দুল্লাহকে বলবে, এরে হতভাগা সন্তান রে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানাদি ছিল না। এরা পর্দার আড়ালের মা, এরা দুবাউরার মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, গভীর রজনীতে কান্নামাকা কণ্ঠে তোমাদেরকে জানিয়ে যাই, কার জন্য তুমি কি করতেছ রে বাবা? ও মা, কার জন্য তুমি কি করতেছ রে মা? ওই মা 500 বছর পরে আব্দুল্লাহকে বলবে, এরা হতভাগা সন্তান সুখ, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো বিবাহ শাদী হয়নি। আব্দুল্লাহ বলবে, মা একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
وأمه وأبيه وصاحبته وبنيه মা অস্বীকার যাইবে আমার কোনো সন্তান নাই, বাবার কাছে যাইবে, বাবা বলবে না না আমার কোনো সন্তান নেই। সন্তানটা চলে যাবে তার কলিজার টুকরা ভাইয়ের কাছে, এমন ভাবে খেচ্ছা খেচ্ছা দৌড় মারবে গো বাবা। ভাইকে দেখে দেখে জড়ায় ধরবে, এরা প্রাণের কলিজার ভাই, একটা নেকির জন্য আমি জান্নাতে ঢুকতে পারি না। ভাই বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না। এই লোকটা চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী যাইয়া স্ত্রীকে যাইয়া বলবে প্রাণের স্ত্রী রে, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। স্ত্রী বলবে হায় রে হায়, দুনিয়ার জমিনের ভিতরে আমার তো কোনো বিবাহ শাদী হয় নাই। এ যুবক ভাইরা, মুরব্বী বাজান, বন্ধু বন্ধুর কাছে চলে যাবে, বন্ধু বলবে আমার কোনো বন্ধু নেই। কার জন্য কি করতেছে রে বাবা? অহংকার ছেড়ে দাও, দাম্ভিকতা ছেড়ে